বাজেট ফোন কিনতে গেলে সবাই একই স্বপ্ন দেখেন। অ্যামোলেড ডিসপ্লে, স্মুথ গেমিং পারফরম্যান্স, দ্রুত চার্জিং আর দারুণ ক্যামেরা, সব এক ফোনে। কিন্তু 18 থেকে 20,000 টাকার রেঞ্জে এসে এই স্বপ্ন বাস্তবের রূপ দেওয়া রীতিমতো চ্যালেঞ্জ। আর এখান থেকে শুরু হয় আসল কনফিউশন, কোনটা ছেড়ে কোনটা নেব। চিন্তা নেই, আজকের ভিডিওতে আমরা সাজিয়ে দিচ্ছি 18-20 হাজার বাজেটের সেরা 5টি স্মার্টফোন, যাতে আপনার সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় আরও সহজ। আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্টে বলুন পরের বার কোন বাজেটের ফোন নিয়ে ভিডিও চান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসছি 18,500-র আশেপাশে ইনফিনিক্স হট 70। যাদের বাজেট 18,000 টাকার মতো তারা শুরুতেই দেখতে পান ইনফিনিক্সের এই ফোনটি। ডিসপ্লেতে রয়েছে 5 হোল কাটআউট যুক্ত একটি আইপিএস এলসিডি প্যানেল, যা এইচডি প্লাস রেজুলেশন এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করে। পারফরমেন্সের হিসেবে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের আলটিমেট সিরিজ এবং স্টোরেজ টাইপ ইউএফএস 2.2, অ্যান্ড্রয়েড 16 রান করা এই ফোনটির প্রসেসর বেশ পরীক্ষিত। ক্যামেরা ও অন্যান্য পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন এবং সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া মাল্টিমিডিয়া লাভারদের জন্য রয়েছে স্টোরিও স্পিকার, 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং। এরপরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A07 4Gটা। 18,500-র আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। বাজেট যদি আর একটু ফ্লেক্সিবল হয় তবে ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করে স্যামসাং এর 4G ভেরিয়েন্ট হতে পারে দারুণ চয়েস। সফটওয়্যার এক্সপিরিয়েন্সে থেকে যদি বলি, এই ফোনের সবচেয়ে বড় শক্তি হলো এর সফটওয়্যার। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং ওয়ান ইউআই এর সাথে আপনি পাবেন 6টি মেজর আপডেট। লং টার্ম ইউজারদের জন্য এটি চমৎকার। স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি, এতে আছে 90 হার্টজ এর পিএলএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর এবং ইউএফএস 2.2 স্টোরেজ। ক্যামেরা ও ব্যাটারি নিয়ে যদি কথা বলি, আগের ফোনটির চেয়ে এর 50 মেগাপিক্সেল মেইন এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার আউটপুট বেটার। সাথে আছে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং। যারা রেজুলেশন ছাড় দিয়ে স্যামসাং এর নির্ভরযোগ্য চান, এটি তাদের জন্য। এরপরে 3 নম্বরে যে ফোনটার কথা বলবো সেটা হলো নুবিয়া V80 Pro। 18,999 টাকার আশেপাশে 19,000 টাকার বাজেটে এই ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে প্যানেল বেশ আকর্ষণীয়। ডিসপ্লে 1000 নিটস পিক ব্রাইটনেস এবং 120 হার্টজ এর আইপিএস এলসিডি ডিসপ্লে। এর রেজুলেশন 900x1940 পিক্সেল, বেশ ইন্টারেস্টিং, যা এইচডি প্লাস হলেও ভিজুয়াল বেশ শার্প লাগে। পারফরমেন্স এবং ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এতে ইউনিসক T7280 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা এই বাজেটে একটু দুর্বল মনে হতে পারে। তবে 108 মেগাপিক্সেল মেইন এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রপার লাইটিং দারুণ ছবি দিতে সক্ষম। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, 5000 mAh এর ব্যাটারির সাথে আছে 22.5 ওয়াটের বেসিক চার্জার। 4 নম্বরে যে ফোনটা রয়েছে সেটা হলো হেলিও 95। এটা 20,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। আর 20,000 টাকার বাজেটের স্পেসিফিকেশন দিক থেকে এই স্মার্টফোনটি আনবিলিভেবল। ডিসপ্লে ও পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এই বাজেটের একমাত্র ফোন যেখানে আপনি পাচ্ছেন 120 হার্টসের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে আছে মিডিয়াটেক হেলিও G99 এবং 8GB র্যাম। ক্যামেরার পেছনে সনি IMX752 সেন্সর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে 32 মেগাপিক্সেল সেলফি শুটার। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। যে কারণে ভাববেন কাগজে কলমে এটি সেরা প্যাকেজ হলেও হেলিওর নিজস্ব ইউআই খুব একটা অপটিমাইজড না এবং আপডেটের ব্যাপারে তারা বেশ পিছিয়ে। তবে আপনি যদি ভালো ডিসপ্লে আর স্পেসিফিকেশনটাকে প্রাধান্য দেন তবে এটি লুফে নিতে পারেন। 5 নম্বরে যে ফোনটা রয়েছে এটা 21,000 বা 21,300 টাকা আশেপাশে। আপনার বাজেট যদি 20,000 ক্রস করে আর একটু বাড়াতে পারেন তবে রাফ অ্যান্ড টাফ ইউজারদের জন্য এটি বেস্ট অপশন। ভিউরেবিলিটি, এটি IP68 এবং IP69 রেটিং প্রাপ্ত, অর্থাৎ পানি বা ধুলোবালি নিয়ে কোনো চিন্তা নেই। ডিসপ্লে এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, 144 হার্টস রিফ্রেশ রেট এবং 1200 নিটস ব্রাইটসের একটি এইচডি প্লাস আইপিএস প্যানেল দেওয়া হয়েছে। প্রসেসর হিসেবে আছে অত্যন্ত পরীক্ষিত স্ন্যাপড্রাগন 685, সাথে রিয়েলমি ইউআই যা অ্যান্ড্রয়েড 15 রান করে। ক্যামেরা এবং ব্যাটারি নিয়ে যদি কথা বলি তাহলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরাটি এভারেজ হলেও এর মূল আকর্ষণ 7000 mAh এর মনস্টার ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। যারা টানা 2 দিন ব্যাকআপ চান, এটি তাদের জন্য। আজকের এই লিস্ট থেকে আপনি কোনটা বেছে নিতেন, অথবা 18 থেকে 20,000 টাকা বাজেটে আপনার মতে মার্কেটে অ্যাভেলেবল সেরা ফোন কোনটি?
কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন।